প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি মাহবুব ভাইয়ের খামারে। মাহবুব ভাইয়ের এই সপ্তাহের সেরা কিছু সংগ্রহ আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো দেখতে পাচ্ছেন খুব চমৎকার কয়েকটি গাভী আমরা দেখতে পাচ্ছি। মাহবুব ভাইয়ের এই সপ্তাহের সংগ্রহ ৪টি মাত্র গাভী। এই ৪টি গাভী আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং বিস্তারিত জানবো। আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। এবং ৪টা গাভীর মধ্যে সম্ভবত ২টি বাচ্চা সহ দুধের গাভী আর ২টি হলো প্রেগনেন্ট। মেঘু দুটি কি রাইতো। ২টি প্রেগনেন্ট না ভাই? হ্যাঁ, দুইটা প্রেগনেন্ট। ২টি প্রেগনেন্ট। তো অপেক্ষা করবেন এবং পুরো প্রতিবেদনের জন্য এখানে আপনারা দেখা আমাদের উপর সাথে থাকবেন। তো আমরা কথা বলি মাহবুব ভাইয়ের সাথে। এই এই মাহবুব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? হ্যাঁ ভাই, শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে ভাই। আচ্ছা, তো এই জানেন নাকি আপনি গাভী কম দেখাচ্ছেন, গাভী সংগ্রহ কম করতেছেন? গাভি ভাই কম করতেছি ভাই। গরু আইনা সারা ভাই নেবার থেকে আগে বিক্রি হয়ে যায়। আগে বিক্রি হয়ে যায়? হ্যাঁ, গরু এই জন্য প্রতিবেদনও করা ভাই না। এই যে অনেক লোক কয় যে প্রতিবেদন দেন না, ভাই ব্যবসা বাদ দিলেন নি। আসলে অরিজিনাল তা না ভাই। অরিজিনাল আমার বেচা কিনে ভালো। বেচা কিনা ভালো? হ্যাঁ, আল্লাহর রহমতে আমার বেচা কিনে ভালোই। গরু আইনা হারা ভাই বেচা হয়ে যায়। এই সপ্তাহে অফার আছে নাকি? আছে। আচ্ছা, অফারটা আমরা পরে জানবো। হ্যাঁ নাকি এটা একটা মানে কি বলবো যে পুরস্কার হিসেবে? হ্যাঁ, কারণ পুরস্কার শেষ হিসেবে দেবো। আগে বলে দিলে আর পাবলিককে ওইভাবে দেখবে না। না, তো কয়টি সংগ্রহ রয়েছে এবার? এবার ভাই 4টি। ৪টি? যে আচ্ছা, তো ৪টি গরু মাত্র ৪টি কেন? গরু পাওয়া যাচ্ছে গরু না নাকি? আনছিলাম ভাই 8টা। 8টা আনছিলাম, 4টা বিক্রি হয়ে গেছে কালকে। এখন 4টা গরু আছে। মাহবুব ভাই নাকি কোরবানি উপলক্ষে ষাঁড় গরু নিয়ে আসেন? হ্যাঁ, ষাঁড় গরু ভাই কিনছি। ষাঁড় গরু এখনো বাসায় আনি নাই, আগামীকাল আনুম। আগামীকাল? হ্যাঁ, 9টা গরু কিনছি, তো 9টা গরু 4টা গরু আর কি বিক্রি হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু গরুগুলো দেখানোর চেষ্টা করি। আমরা ওই সাইড থেকে আসি। হ্যাঁ, আসেন। আমরা ওই সাইড থেকে আসি। দর্শক, আমাদের সাথে থাকবেন এবং এই প্রতিবেদনটা হ্যাঁ, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হ্যাঁ। শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা প্রথমেই এই গাভীটা সম্পর্কে জানবো। প্রথম ১ নম্বর গাভীটা দেখানোর চেষ্টা করতেছি। এটা একটু সাইজে ছোট না? সাইজে ছোট ভাই, দানাই খুব ভালো। দানায়? দানাই খুব ভালো। মানে ছোট মরিচের কি ছোটর ঝাল মধ্যে বেশি? হ্যাঁ, ওই যে কই জানা বিন্দু মরিচে জাল বেশি। আচ্ছা, ওর ভাই দুধ আছে, পরন ভরা। দুধ আছে? হ্যাঁ, অন্তর ভরা দুধ ওর। অন্তর ভরা দুধ? হুম। আচ্ছা, দেন না, চামড়াটা কি একবারে সিল্কাটা কি পাতলা, একবারে কাগজের মতো। দুধও অন্তর ভরা দুধ হ্যাঁ, পাবেন, একবারে গাই পরিমাণ দুধ না। দুধ আমার মনে হয় আশা করি যে 15টাই হয়নি, 15টা হবে? হইতে পারে, হ্যাঁ? কিন্তু মোটামুটি 12-13 মতো নামছে। আচ্ছা, আমরা একটু 12-13 দুধ নাইমা গেছে। হ্যাঁ, দেখি, এই দেখেন। বাচ্চাদের এই বাচ্চা দিছে কবে? বাচ্চা দিছে আজকে প্রায় 8-9 দিন হয়ে আসে, এই দেখেন। ৮-৯ দিন? হ্যাঁ, দেখছেন, এখানে সকালবেলা দেখলে হ্যাঁ, একবারে ভইরে দেবো গা মনটা। মনটা ভরে যাবে। হ্যাঁ, গরুটা উলান পুলান নয়, সকালবেলা হাঁটবার পারে না। সাথে কি বাচ্চা? মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা, এইটা হ্যাঁ না? হ্যাঁ, কয়দিন হলো বাচ্চার বয়স? বাচ্চার বয়স আপনার 6-7 দিন হয়েছে। ৬-৭ দিন হয়েছে। হ্যাঁ, কেমন পার্সেন্টেজ কেমন পাইছে বলে মনে হয়? বাচ্চা পার্সেন্টে ভালো হয়েছে। কত, 70? হ্যাঁ, ওই রকমই। 70 এর কাছাকাছি হবে? হ্যাঁ। একটু বেশি মনে হয়। বেশি হবে না? হ্যাঁ, বাচ্চা যাতে মানে ভালো পাইছে। যাতে মানে ভালো পাইছে। হুম। আচ্ছা, এই গাভীটা কি দাঁত হয়েছে? না, এটা দাঁত হয় নাই। এখনো দাঁত হয় নাই? না। আচ্ছা, এখনো দাঁত হয় নাই। তাহলে 15টা দুধ আপনি পাবেন, গ্যারান্টি দিচ্ছেন? হ্যাঁ, গ্যারান্টি একবারে। হ্যাঁ, মনে করেন যে 13টা তো নাই হয়ে গেছে। 13টা নামছে? হ্যাঁ, 13টা নামছে দুধ। সকালবেলা কয়টা পেয়েছেন? সকালবেলা আজকে 850 হয়েছে। 8:30? হুম। আচ্ছা, তাহলে ওই 850 900 হইলে ভাই আমি 800 কয়ে দেবো। আচ্ছা, আর 800 হইলে 700 কমু। আর বিকাল বেলা তাহলে 5-6 আশা করা হ্যাঁ, যাচ্ছে? তা তো খাটির জমা। হাতির জমা না? তবে মনে করেন গরুটা আর কি কাবু, শরীরে কাবু। হ্যাঁ, গরুটা যাতে মানে খুব ভালো, কিন্তু শরীরে কাবু, শরীরে একটু ভরলে দুধটা আসবে। তারপরে সকালবেলা এসে যদি গাড়িটা দোয়া নিয়ে দেখাই পারতাম আপনাকে, হুম, তাইলে কইতে পারতাম যে না, দুধ ওই বইটার 1800। কিন্তু এখন তো দোয়ান হয়ে গেছে, দোয়ানের পর বাড়িটা উলান থাকে না। আচ্ছা, হ্যাঁ, দোয়ানের দোয়ানের পর তো উলান থাকবে হ্যাঁ, না। দোয়ানের পর উলান তাহলে থাকে না। এটার দাম কেমন আশা করতেছেন? এটার দাম একবারে নিলে 1,65,000 একবারে। একবারে? হ্যাঁ, এটা ছাড় নাই। কোনো ছাড় নাই? না, কোনো ছাড় নাই? দেবনি, আপনি ধর কইছেন অল্প কিছু দেবনি, আর কি করব। আচ্ছা, অল্প কিছু না? হ্যাঁ, আচ্ছা, তারপরে তো আপনার প্রতি সপ্তাহে একটা অফার থাকে। অফার দেবো। অফার দেবেন? হ্যাঁ, ঈদ উপলক্ষে কিছু দিতে হবে না। আচ্ছা, তাহলে অফারটা আমরা শেষে জানবো। আমরা প্রথম গাভীটা সম্পর্কে জানলাম, দ্বিতীয়টা দেখবো এবার। দ্বিতীয় গাভীটাও একটু সাইজে ছোট মনে হচ্ছে। সাইজে ছোট হলো ভাই। হাইট আছে আবার? ওই যে কইছে না যে
মিশ্রির দানা। মিশরির দানা। হ্যাঁ, এগুলা মনে করেন যদি হাইট একটু ছোট হয়ে থাকে গাভীর জাতে মানে খুব ভালো। আচ্ছা, কোয়ালিটি গাভী খুব ছোট ভালো। জাতে মানে ভালো, আবার হুম। বলতেছেন মিশরির দানা। এটা কি, এটা তো প্রেগনেন্ট? হ্যাঁ, হ্যাঁ, এটা প্রেগনেন্ট প্রথম ল্যাকটেশন, প্রথম। প্রথম। তাহলে আপনি হুম। কিভাবে বললেন যে এটা মিশরির দানা? এখন এটা মনে করেন বান তলায় দেখেন উলানের জায়গাটা দেখেন, দেখছেন উলানের জায়গাটা? হ্যাঁ, এখনো মনে করেন যে 20-22 দিন টাইম আছে। 20-22 দিন টাইম হ্যাঁ, আছে। 20-22টা দিন পারলে এটা এরকম উলানটা যখন এই পরিমাণ হইব তখন হলে গাই। না, এখন সেটা থেকে গাই এটা সেটা পুরো হয় আপনি না। আপনি যে উদাহরণটা দিলেন, আপনি হুম। বললেন যে মিশরির দানা, এখনো হ্যাঁ। এটার থেকে কিছু পাওয়া যায় না। এটা থেকে কিন্তু কিছু পাওয়া যায় না, এটার যে লক্ষণ। হ্যাঁ, এটার ওই সিংহের মাথা থেকে ক্যামেরা ধরেন, ওই জায়গায় থেকে লেন্সা বন্ধ আনেন, হ্যাঁ। দেখেন যে গাভী পাইলে খায়, হ্যাঁ করবো না ভাই গাই 100-100 সিংহের মাথা থেকে আপনি কি বুঝতে একবার। পারছেন? এটা পুরা ব্যাখ্যানি জাতের গরু। আচ্ছা, এটার কোনো জায়গায় কইতে পারবো না যে এটা বেজাতের গরু। কিন্তু এটা কিন্তু একটু স্বাস্থ্য খারাপ আছে। স্বাস্থ্যের একটু কাবু হয়তো যত্ন করে নাই, যে গৃহস্থর বাড়িতে আসছিল, ওই যে আমার বাড়ির হ্যাঁ। পাশেই, ওই পোয়া মাইলে হইব না আচ্ছা, মনে হয়, যে বাড়িতে আসলে মহিলা মানুষ পুরুষ মানুষ নাই, 8-9টা গরু ফলে, নিজেই ঘাস কাটে নিজেই খাওয়ায়, কথা বলছেন? আচ্ছা। এই জন্য গরুটা যত্ন হয় নাই। যত্ন করলে হ্যাঁ। গরুটা ভালো হবে। যত্ন করলে রত্ন হইতো, যত্ন করলে গরুটা এখন 2.5 লক্ষ টাকা দেওয়া লাগতো। 2.5 লক্ষ টাকা। হ্যাঁ, কিন্তু গরুটার যত্ন ওই পরিমাণ হয় নাই, ওই কারণে গরুটা টাকা হয়ে যায় নাই। কিন্তু গরুটা দাঁতে মানে যেরকম আছে, গরুটা এখনো দাঁতে নাই। আচ্ছা, এর একটা গরু নিয়ে একটা খামারে পারলে এই বিয়ানে যেমন সময় সামনে বিয়ান হইব, গায়ে 300 গায়ে হইব। 300 গায়ে। হ্যাঁ, 300 গায়ে হইব। আচ্ছা, এগুলা মনে করেন ওই যে কইলাম যে মিস্ত্রির দানা, মিস্ত্রির দানা মনে করেন যে 10টার দানার মতো বড় হয় না, কথা বলছেন? আচ্ছা। হ্যাঁ, মিস্ত্রির দানাটা ছোটই থাকে। ছোট হয়। হ্যাঁ, আচ্ছা, এগুলা মনে করেন যে জাতের গরু। এগুলা নিয়ে আমার মতো গরিব মানুষ যারা আছে তারা নিয়ে পাইলে খাইলে তাকে কোনোদিন চালান গাড়তে হবে না, আচ্ছা। তারা অনেক তাহলে লাভবান হইতে এটার পারবে। দাম কেমন আশা করতেছেন? এটার দাম, আচ্ছা, তার আগে একটু দুধ কেমন আশা করতেছেন আপনি? দুধ আমার আশা প্রথম বিয়ানে হয়তো 16-17 হইতে পারে। 16-17 হবে হ্যাঁ, না একটু কম হবে ভাই? না ভাই কম হবে না। না, বডি হিসেবে মনে হচ্ছে যে বডি কম হবে। হিসাবে যাই হোক, গরু জাতে মানে যা আছে বুঝছেন, গরু অরিজিনাল জাতে ভালো আছে, কোয়ালিটি ভালো আছে। 16-17 না, যে 15 যদি বলি তাহলে কি ঠিক আছে কিনা? না, 15-র বেশি হইব। 15 বেশি হবে? 15-র বেশি হইব। এই দেখেন না, এর এখন বাইতে পশমও পরে নাই যে, এই আচ্ছা, গরুটার বাইতে পশমটাও এখনো জ্বরে নাই। মানে এই গরুটা এমন যত্ন করছে, একবারে যত্ন করেই নেই। ওরা 1 কেজি ভুসি ওরা জীবনে চাইও দেখে নাই ওর বয়সে। আচ্ছা। তাহলে দামে কেমন আশা করতেছেন আপনি? এটার দামে তো ভাই চার তো কাম 2,10,000, 2,10,000 চাওয়ার দাম। কিন্তু হ্যাঁ অত তো চালান যাবো না। আর জানে যে দর্শক জানে যে আমি এই মাহবুব ভাই হয়তো গরুর অত দাম চাই না। না হয়তো- চাওয়ারটা বলেন এখন। হ্যাঁ, এখন গরুটা যদি নেয় এই অবস্থায় একবারে 85 ভাই, কত? 85? 185। 185। হ্যাঁ আচ্ছা, একবারে 85 না? হ্যাঁ, একবারে 185। এখানে কি দরদামের সুযোগ নেই? এনে ভাই দর দামে সুযোগ আছে সামান্য, সামান্য। কমুজে নাইকে ভাই ওটা কইলে ভুল হইব। আচ্ছা, এরপরে তো অফার আছে। আছে, অফার তো দেবই। অফারটা অফার দেবো না, হয়তো কম দেই বেশি দেই, অফার তো দেওয়া নিলাম, বুঝেন নাই? তো আমরা দ্বিতীয়টা এই শালা- দেখলাম, এবার তৃতীয়টা সম্পর্কে একটু জানবো। তৃতীয় গাভীটা দেখতেছি বিশাল, মানে এটা ডাবল বডির গাভী। এটা ডাবল বডির গরু। বিশাল গাভী। হ্যাঁ, এটা বিশাল গরু। এটা এটা কি জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, মিক্স আছে মনে হয়। থাকলে থাকতে পারে, কিন্তু এমনি আমার জানা সত্ত্বেও মিক্স নাই। মনে করেন যে ওর একেবারে সিংহের মাথায় থেকে ওর এই ধরেন ক্যামেরা দেন, দেখেন কয় ফিট লম্বা আছে, হ্যাঁ, অনেক এক করে লম্বা নাভি আছে। নাই নত্তা নাই, কিন্তু ডাবল বডি। মনে হয় গরুটা অনেক বড় গরু, বিশাল বড় গরু। আচ্ছা, এটা কি second- ক্যামেরায় বা অনেক সময় আছে এটা বোঝাই দেবো না যে এত বড় গরু। না, বিশাল গরু, হ্যাঁ। বিশাল। ক্যামেরা তো ভালো দেখা যাচ্ছে। এটা ভাই একটা বিয়ান দিছে, একটা বিয়ান। এটা একটা বিয়ান দিছে, এটা হলো দ্বিতীয় বিয়ান। হ্যাঁ, গত বিয়ানের দুধ 20-22 কেজি বলে দোয়াইছে। 20-22 কেজি দোয়াইছে? হ্যাঁ, এটা এই যে আমার বাড়ির পাশের গরুই, আমার গরু ফাঁকের গরু না ভাই, আমার গরু আমার এলাকার গরুই। হয়তো আমার গরু কোনোদিন গাড়িতে ওঠে নাই, এগুলা আচ্ছা, কোনোদিন গাড়িতে একটু যদি ওলারের সাইডটা একটু ই করে এটা দেখাতেন। একটু উলানের সাইডের মধ্যে ভাই একবারে ঠান্ডা, একবারে ঠান্ডা। কয়দিন বাকি আছে আরো? এটার টাইম আছে মনে করেন যে আপনার 20-22 দিন বাকি আছে। 20-22 দিন বাকি হ্যাঁ। আছে। আচ্ছা, 20-22 দিন বাকি আছে। তাহলে এইটা এই বিয়ানে আপনি দুধ আশা করতেছেন কতটুকু? এই বিয়ানে? হ্যাঁ। এই বিয়ান আমার টার্গেট দুধ মোটামুটি ধরেন কত হইব, 26-27 কম হবো না। 26-27? হ্যাঁ, আপনি গ্যারান্টি দিচ্ছেন? একবারে গ্যারান্টি। 26-27 হ্যাঁ, না 25 গ্যারান্টি দেন? না 26-27 গ্যারান্টি একবারে। 26-27। গরু বডি দেখান লাগবো না, গরুর বানতলা দেখান লাগবো না। বডি হলে কি আসলে দুধ বেশি হবে? বডিও ভালো গরু, যাতে মানেও ভালো গরু, তারপরে জানিবের গরু, এগুলা মনে হয় গৃহস্থের গরু।
এই গরুর মধ্যে মনে করেন গত বছর দেখছি খাওয়ায় নাই নাওয়ায় নাই, কোনোদিন 2 কেজি কুড়িয়া দিছে, কোনোদিন দেয়ও নাই, কিন্তু তারপরও 22-23 কেজি দুধ দিছে। বুঝলেন না, আর একটা গরু দিতে হবে না, দুধ বাড়বই, সয় কমবো না। আচ্ছা, তাহলে আপনি এটা কেমন দাম আশা করতেছেন? এটার দাম ভাই চাইলে তো অনেক খামারও তো এটার দাম চাইবো 3 লাখ 3.5 লাখ। আচ্ছা, তো ভাই আমি তো আর ওই রকম ভাবে দাম চাবো না, আমার অল্প কিছু ভাই, আল্লাহ খালি কিছু দিলেই না মনে করেন আমি গরু ছেড়ে দেবো। কিছু দিলে সেটা কত একটু বলেন। 2,75,000। 2,75,000? হ্যাঁ, মানে এটা চাওয়া, চাওয়া আলোচনার সুযোগ আছে? আছে, অবশ্যই আছে। আচ্ছা, এখন আপনার বাসায় আসার আমার ঠিকানাটা বাসায় বলেন। আসার ঠিকানা হলো ভাই, যদি হয়তো সিলেট থেকে, চিটাগাং থেকে বা ভাঙ্গা থানা থেকে আসেন, তাইলে মনে করেন যে ঢাকা এসে নামবেন, ঢাকা গাবতলী এসে নামবেন। ঢাকা গাবতলী নামলে ওই জায়গায় নামার সাথে সাথে দেখবেন যে এই শুকতারা গাড়ি আছে। ওই শুকতারা গাড়িতে মনে করেন যে আমাদের সিঙ্গার বাইমেল আসবেন। সিঙ্গার বাইমেল, যখন সিঙ্গার বাইমেল আসবেন, সিঙ্গার বাইমেল আসলেই হয়তো আমার আইসে ওই জায়গায় একটা ফোন দিবেন, আমি যাই রিসিভ করে নিয়ে হম। ওই স্ট্যান্ডে থেকে আমার বাসা হয়তো 2 মিনিটও লাগবো না, 1 আচ্ছা, মিনিট লাগবো। হয়তো আমার নাম্বার হলো ভাই 01715624589। আচ্ছা, আমরা আর যদি পশ্চিমবঙ্গে থেকে আসেন, হ্যাঁ, পশ্চিমবঙ্গে থেকে আপনার দেখা যেতেছে জয়সর, খুলনা, বগুড়া, রাজশাহী থেকে আসেন, তাইলে আপনি হয়তো মানিকগঞ্জ নামবেন। মানিকগঞ্জ নাইমা হয়তো অটো আসতে পারবেন, সিএনজিতেও আসতে পারবেন। আইসা মনে করেন খালি বলবেন যে আমি সিঙ্গার বাইমেল যাবো, সিঙ্গার বাইমেল। সিঙ্গার বাইমেলের কথা বললেই মনে করেন যে আপনারা অটো নিয়ে আসবো বা সিএনজিতে নিয়ে আসবো, 30 টাকা ভাড়া নিবো, আমার বাসার সামনে নামাই দিব। নামাই দিলেই খালি আমার ফোন দিবেন, আমি যাই নিয়ে আসবো। আচ্ছা, আমরা শেষ গাবিটা দেখবো এখন। আর শেষ গাবিটা দেখতে পাচ্ছি, এটাও মার্শাল্লাহ অনেক সুন্দর। গাবিটা, এটা কি প্রথম ল্যাকটেশন, প্রথম এটা বাচ্চা দিয়েছে? প্রথম, এটা দাঁতে 2টা ভাই। 2 দাঁত মাত্র? হ্যাঁ, 2 দাঁত। কিন্তু গরু দেখেও তো মনে হচ্ছে যে এর আগে 2টা বাচ্চা দিয়েছে। না না, এটা অনেক বড় জাত, এটা জাতে মানে ভালো গরু। এটা মনে করেন যে প্রথম বাচ্চা দিছে। আচ্ছা, প্রথম বাচ্চা দিয়েছে এটা? হ্যাঁ, এই আচ্ছা, যে বাচ্চা, কি বাচ্চা এটা? মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। হুম। কয়দিন হয়েছে? বাচ্চার বয়স হয়েছে 3 দিন। মাত্র 3 দিন না? হুম। তাহলে তো পার্সেন্টেজ ভালোই পাইছে, হ্যাঁ, পার্সেন্টে ভালোই পাইছে 80 প্লাস এরকম হবে একবারে। আর কি। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর খুব চমৎকার সুন্দর বকনাটা। এবং গরু। এটাও মার্শাল্লাহ কিন্তু ওর মায়ের মতোই হবে, ওর যদি মায়ের থেকে সরস হবো। মায়ের চেয়েও সরস হবে। হ্যাঁ, ওর মায়ের থেকে তাহলে সরস হবো। আপনি 3 দিনের দুধ কতটুকু পেলেন? মোটামুটি যা গেলে ভালো যাচ্ছে, যাতে প্রায় 20-এর মতো আসে। 20-এর মতো? সকালে হ্যাঁ, কতটুকু আসছে? সকালে আজকে ও মনে হয় এই অবস্থায় তাও 12-1300-এর মতো টানছি। 12-1300? হুম। আচ্ছা, তাহলে বিকেলে এর মধ্যে আরো সারাদিন আরো 2 বার টানন লাগবো, বুঝলেন? আরো আচ্ছা। 2 বার টানন লাগবো, এই বেলায় 2 বার টান দিলে। এখনো তো মনে হচ্ছে যে ওলানের দুধ যথেষ্ট এখনো দুধ রয়েছে। আছে, এখনো টান দিলে হইব। এটা কতক্ষণ পর পর টানন লাগে। আচ্ছা, আচ্ছা। এটা এখনো মনে হয় পরিপূর্ণ ভাবে বাচ্চা ওই রকম আটকাই নাই। বাচ্চা ওই যে পায়ের মধ্যে রশিদে আটকাই থই, হুম। হয়তো মনে হয় যে এটা পুরা করলে আমার মনে হয় যে দুধ হইব এটার 25-এর কম না, কিন্তু 20-এর নিচে আমার ওইলে গুড়া মানে 20 গ্যারান্টি দিচ্ছে? 20 একবারে গ্যারান্টি। আচ্ছা, 20-এর গ্যারান্টি দর্শক, 20 প্লাস হতে পারে। হ্যাঁ। বডিও বলে যে আসলে 20 প্লাস হতে পারে। এবং চমৎকার গাভীটা, প্রথম বাচ্চা দেওয়া গাভী, অসাধারণ। মানে এরকম গরু কিন্তু কমই পাওয়া যায়। এরকম গরু শতকরা 2-4টা আছে কিনা সন্দেহ। আচ্ছা, তাহলে এটার দাম আপনি কেমন আশা করতেছেন? এটার দাম ভাই চাইলে তো অনেক রকম চাওয়া যাবো, চাওয়ার তো ভাই শেষ নাই। হুম। তবে গরু তো অরিজিনাল 3 লক্ষ টাকার মাল, কিন্তু আমার তো ভাই অত টাকা দিব না। আর আমি অত সাজাই গুছাই ভাই কথা কইও পারি না। আমি কি কমু, হয়তো 2,70,000। 2,70,000 হ্যাঁ, চাওয়া? চাওয়া। আচ্ছা, কথা তো শেষ হচ্ছে না, তারপরে বলতেছেন কথা বলতে পারেন না। হ্যাঁ, আচ্ছা, 2,70,000 চাওয়া। চাওয়া। যাই হোক, আমরা মোটামুটি সবগুলো গাভী সম্পর্কে জানলাম এবং দেখানোর চেষ্টা করলাম। হুম। এখন বলেন যে প্রত্যেকটা গাভীতে কত টাকা ছাড় দেবেন আপনি? প্রত্যেকটা গাবিতে না হুম। 10,000 করে ছাড় দেবো। 10,000? হ্যাঁ, ঈদ উপলক্ষে। ঈদ উপলক্ষে? যে এটাও অফার? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এখানে একটা কথা আছে। কি? এই যে দাম বললেন আপনি, হ্যাঁ, এই দামের উপরে নাকি ক্রেতার দরদাম মেটানোর পরে, কোনটা? এটা হলো মনে করেন যে এখন যেই নিব, হুম। যা দাম চাইছি হ্যাঁ, এর থেকে 10,000 কম। যা দাম চাইছেন? হ্যাঁ। তাহলে তাহলে তো মনে করেন যে আপনি চাইছেন এটা 2,70,000, 2,70,000, 10,000 কম হলো 2,60,000। 2,60,000। 2,60,000-এর কম নাই আর? না হ্যাঁ, না, ওর কম আর দিম না। তাহলে তো দরদামের কিছু থাকলো না, না। ওর মধ্যে থাকবে না, 10,000 করে ছাড় দিয়ে দেবো। হ্যাঁ, প্রত্যেকটার মধ্যে 10,000। প্রত্যেকটার মধ্যে? হ্যাঁ, প্রত্যেকটার মধ্যে 10,000। আচ্ছা, 10,000 টাকা ছাড়ে? হ্যাঁ।
আচ্ছা, ঠিক আছে মাহবুব ভাই, ভালো লাগলো, আবার দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাম্বারটা লাস্টে কোয়ার খামাসাল না? নাম্বার তো মাঝখানে বলছেন, হ্যাঁ বলছেন মাঝখানে। বলছি না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন।